এই পিচ্চি মেয়ে, এইসব কথা তোমাকে কে শিখিয়েছে? এখনো তো দুধের দাঁত পড়ে নাই, আবার আমাকে আই লাভ ইউ বলছো? মেয়েটি বলল আমি পিচ্চি মেয়ে না, আর আমার দুধের দাঁত অনেক আগেই পড়ে গেছে। আমি আপনাকে আই লাভ ইউ বলছি, এখন আপনি আমাকে আই লাভ ইউ টু বলেন, আমি চলে যাব। আমি বললাম আমাকে তুমি চিনো আমি কে? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। মেয়েটি বলল আমি আগেই জানতাম বেডা মানুষ অনেক রাগী, কিন্তু আপনি কি জানেন বেডা মানুষ মানে কি? আমি বললাম কি? মেয়েটি বলল বেডা মানুষ মানে হলো পুরুষ মানুষ। আমি বললাম তাই বুঝি, আমি তো আগে জানতাম না। মেয়েটি বলল আই লাভ ইউ টু বলেন, আমি চলে যাব। বান্ধবীদের সাথে বাজি ধরেছি, আপনি যদি আই লাভ ইউ টু বলেন তাহলে আমি জিতে যাব। প্লিজ একবার বলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বলবো, কিন্তু মেয়েটি বলল কিন্তু কি? আমি বললাম আমি একটা জিনিস চাইবো, সেটা আমাকে দিতে হবে। মেয়েটি বলল ঠিক আছে দিব, আগে বলেন প্লিজ। আমি বান্ধবীদের সাথে বাজি ধরেছি, যদি হেরে যাই তাহলে বিয়ে বাড়িতে থাকবো না, বাসায় চলে যাব। বলেন প্লিজ। আমি বললাম আগে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দিবা। মেয়েটি বলল ওকে। আমি বললাম আই লাভ ইউ টু। এখন হয়েছে, আমারটা দাও। মেয়েটি বলল ধন্যবাদ আপনাকে, বলেন আপনার কি লাগবে? আমি বললাম একটা উম্মা দাও আমার গালে। মেয়েটি বলল লুচ্চা মার্কা বেডা, কি বলে উম্মা দিব মানে কি? আমি বললাম মানেটা বোঝো নাই তুমি, দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো তুমি বলছো আই লাভ ইউ 3টা অক্ষর, আমি বলছি আই লাভ ইউ টু 4টা অক্ষর, তার মানে আমি তোমার থেকে আরো একটা অক্ষর পাই, সকিস। মেয়েটি বলল পাগলে পাইছে নাকি, কিডনি দিমু তারপরও কিস দিমু না, বেটা মানুষ মানেই লুচ্চা। আমি বললাম তাই বুঝি, ঠিক আছে আমার জিনিস আমি জোর করে হলেও আদায় করব। মেয়েটি বলল আপনার জিনিস মানে? আমি বললাম তুমি তো আজকে থেকে আমাকে এইমাত্র আই লাভ ইউ বলছো, একবার যখন বলছো তখন তুমি শুধু আমারই। মেয়েটি বললাম আমি বান্ধবীদের সাথে বাজি ধরেছি, তাই আপনাকে বলছি আই লাভ ইউ। সত্যি সত্যি বলছি নাকি? আমি আপনাকে আর কিছু বলতে দিলাম না, আলতো করে চুমু দিলাম মেয়েটির ঠোঁটে। মেয়েটিকে চিনি না, আজকে প্রথম দেখা হয়েছে। মেয়েটি এসেছে তার মামাতো বোনের বিয়েতে, বান্ধবীদের সাথে বাজি ধরেছে সে, আর আমি এসেছি তার বন্ধুর বোনের বিয়েতে। এখন পরিচয় দেওয়া যাক। মেয়েটির নাম মাধবী আর আমার নাম মিজান, চলেন আবার গল্প ফিরি। মাধবী বলল এইটা কি হলো লুচ্চা ম্যাডাম? আমি বললাম এই মেয়ে কান্না করবে না, বিয়ে বাড়িতে কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে প্লিজ। মাধবী বলল আমার সবকিছু শেষ হয়ে গেছে, আপনি আমাকে কিস করছেন আমি সবাইকে বলে দিব। আমি মনে মনে বললাম কি বিপদে পড়লাম, আশেপাশে এত মানুষ, এই মেয়েটা যেইভাবে কান্না করছে কেউ দেখলে আমি শেষ। শালা বন্ধুগুলো অনেক খারাপ, আমাকে একা রেখে চলে গেছে, কই যে কি করব এখন। আমি বললাম প্লিজ কান্না করবে না, কেউ দেখলে আমি শেষ, তুমি যা বলবে তাই শুনবো, প্লিজ চুপ করো। মাধবী বলল ঠিক আছে, আপনি যদি 12,000 টাকা দেন তাহলে আমি কান্না করব না, আর যদি না দেন তাহলে আমি সবাইকে বলে দিব আপনি আমাকে কিস করছেন। আমি বললাম 12,000 টাকা নাই, 3,000 আছে, চলবে কি? মাধবী বলল ঠিক আছে। আমি 3,000 টাকা মাধবীকে দিয়ে চলে গেলাম। মাধবী তো সেই খুশি, আজকে মাধবীর মামাতো বোনের বিয়ে, মাধবী ও তার বান্ধবীরা সবাই শাড়ি পরেছে, বর এসে গেছে, তাই সবাই তাড়াতাড়ি করে নিচে নামছে। মাধবী যেই সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো অমনি শাড়ির সাথে পা লেগে পড়ে যায়। মাধবী বলল আল্লাহ গো বাঁচাও, আমি মনে হয় শেষ। চোখ খুলে তাকিয়ে দেখে সকালে ওই অচেনা মানুষটির উপর পড়েছি আমি। আমি বললাম কি ব্যাপার, গায়ে পড়ার এত শখ কেন?